এখন আমার মনে হচ্ছে আমার কি আরো ঋণ টিন করতে হয় কিনা এটা একটা টেনশন। আমার কোনো ঋণ নাই। জামাতে ইসলামের সভাপতি তিনি বলেছেন যে তারা মন পেতে চেয়েছিলেন কিন্তু সরকারের মন পাওয়া যাচ্ছে না। যে সংসদে বলেছিলেন যে কি করলে আপনাদের মন পাবো, তা আন্দোলন করলে কি মন পাওয়া যাবে? তখন তো মন আরো পাওয়া যাবে না। না, একমাত্র টার্গেট তো ওইটা না। যে মানুষগুলো ভোট দিয়ে পাঠিয়েছে তাদের কথাও তো চিন্তা করতে হয়, এবং প্রত্যেকেরই এলাকায় জবাবদিহিতা আছে। এমনকি আপনি দেখবেন যারা হয়তো সংসদে আসেন নাই তাদের কাছেও এলাকার মানুষ আসে, কারণ তাদের যারা যারা ভোটার তারা তো তাদের কাছেই আসবে আপনার মাধ্যমে যদি কিছু করা যায়। তো এই চাপটা তো তারাও ফিল করেন। এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে আসলে এই চাপটা তারা ফিল করেন এবং তারা এখানে অ্যাকাউন্টেবল ফিল করেন। এটা তো জরুরি। এবার আপনাকে একটা অন্য প্রশ্ন করে তারপরে আমরা বিরতিতে চলে যাব। সেটি একেবারে সাধারণ প্রশ্ন। সবসময় সংসদ সদস্যরা নির্বাচিত হলেই পত্রিকা এবং সাংবাদিকরা কার কত টাকা আছে এটা খুঁজে বের করার চেষ্টা করেন, কে কোটিপতি কে গরিব। তো যখন তারা বলেন যে এতজন কোটিপতি, সাথে কিন্তু এটাও বলা হয় যে অতজন কোটি টাকা নাই, মানে তারা একটু দরিদ্র। তো এটা আবার কেউ লেখে না যে এতজন দরিদ্র, এতজনের কোটি টাকা নাই। এবার যেটা বলেছেন সেটা হচ্ছে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের মধ্যে ৩৭ জন এসেছেন কোটিপতি পরিবার থেকে, এবং ১ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সম্পদ রয়েছে ১৭ জনের পরিবারে, আর ৫ কোটির উপরে সম্পদ আছে ২০ জনের পরিবারে, এবং এই সংখ্যাটা হচ্ছে সংসদ সদস্যের ৭৪%। আপনি কি এদের মধ্যে আছেন? না, আপনি নাহি। তার মানে আপনি হচ্ছেন এই ৭৪%-এর বাইরে। বাইরে ওই মানে আপনি ২৬। আমাদের মতো সাধারণ। জি, মানে জামাতের আমি শিওর না আপনি সাধারণ কিনা। আমি প্রুভড যে আমি মানে সাধারণ। জামায়াত ইসলামের ১২ জনের মধ্যে ১০ জন কিন্তু কোটিপতি গ্রুপে, তার মানে সংখ্যালঘু ২ জনের একজন আপনি। হ্যাঁ, মানে আচ্ছা, হতে পারে। একেবারেই ভালো লাগলো শুনে আপনার এই কথাটা, এবং আপনি খুব হাসি মুখে বলেছেন। কিন্তু একই সাথে আরেকটা বিষয় হয়, সেটি হচ্ছে মানুষের একটা দাবি থাকে যে যারা প্রথম সংসদ সদস্য হবেন বা হয়েছেন তারা আবার একটা পর্যায়ে গিয়ে পরেও তারা বলবেন যে সংসদে থাকা অবস্থায় তারা কোটিপতি হয়ে গেলেন কিনা। আপনার কি মনে হয় আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি তো কিছুই জানি না, জানছি আস্তে আস্তে। তো এখানে স্যালারি, আমি আগে একটা জবে ছিলাম, এখনো ছাড়িনি, কিছু প্রসেসিং সেই চলছে। আমার তো ধারণা তার চেয়ে আপনি এখন কম বেতন পাচ্ছেন। হ্যাঁ, ঠিক। ইন আ সেন্স। ইন আ সেন্স তাই। কারণ এখন আমার মনে হচ্ছে আমার কি আরো ঋণ টিন করতে হয় কিনা এটা একটা টেনশন। আমার কোনো ঋণ নাই, কিন্তু ভবিষ্যতে কি হয় বলা যাচ্ছে না। না, ওই টেনশন আমরা আশা করি সেরকম কিছু হবে না। আপনি খুবই দায়িত্বশীলতার সাথে আপনার দায়িত্ব পালন করবেন, এটা আমাদের আশা।